গল্প অনুসুয়া মুখার্জির লেখা সম্পর্ক। সকালবেলা মুখখানা তেতো করে বিছানা ছাড়ল দিশা। মায়ের ঘর থেকে একটা সুন্দর তানপুরার আওয়াজ আসছে। আজ মোবাইলে তানপুরা চলছে। মা নিশ্চিত ব্যায়াম করছেন। মাকে দেখলেই আজকাল তেতোর ব্যাপারটা শুরু হয়। ভদ্রমহিলার যেন কিচ্ছুই যায় আসে না। মেয়েদের যৌবন যখন পালাই তখন তিনি প্রেমে মশগুল, যেন 16-17 ছুকরি। রাগে গা জ্বলে যায় দিশার। মুশকিল হলো এটা কাউকে বলাও যাচ্ছে না। শালা এমন সব বন্ধুবান্ধব একটা লুজবল খেলেছ কি পুরো দেখিয়ে ছক্কা মারবে। বাবাকে কি মায়ের একদম মনে পড়ে না? মা কি করে পাচ্ছে এই রকম একজন মধ্যবয়সী লোকের সাথে ফষ্টি নষ্টি করতে? তার নিজের মা একবারও মনে হলো না? লোকে কি বলবে? এইবার তানপুরার সুর বন্ধ হলো। তার মানে মায়ের ব্যায়াম শেষ। এবার তিনি চা বানাবেন। এই ফ্ল্যাটের মাঝখানে একটা ছোট্ট হাঁটার জায়গার বাঁদিকে মুখ ধোয়ার বেসিন, আর ডান দিকে এক ফালি রান্নার জায়গা। রান্নার জায়গা এক ফালি কিংবা পৌনে এক ফালি হলে কি হবে? তার মধ্যেই কাবার্ডের র্যাকে গ্যাজেটের সমস্ত সিস্টেমিক, একদম ফিটফাট স্মার্ট। এখন যদিও সকালের চাটা ইলেকট্রিক্যাল কেটলিতে হয়। জল গরম হতে থাকলে অদ্ভুত আওয়াজ আসে। মা ওপরের কাবার্ড খুলে চা পাতার কৌটো নামাচ্ছে। এই সাত সকালে গ্রিন টি হবে না, এখন দার্জিলিং টি হবে বড় পাতার। মা এবং তার চা মিলে পুরো একটা উপন্যাস হয়ে যেতে পারে। দিশা নিজেও চায়ের পক্ষপাতী। ভালো চা মানেই ভালো মনের মানুষ। কিন্তু মা, তিনি কি ভালো মনের মানুষ? সত্যি কি ভালো মানুষ? কে জানে। এই আজকাল সব কেমন গুলিয়ে যাচ্ছে। দিশা ছোটবেলায় মা কেমন আদর্শ মায়ের মতন মা ছিলেন, আর এখন কেমন অচেনা অজানা অন্য বাড়ির মহিলা হয়ে যাচ্ছেন। যদিও মা তার প্রাইভেসিতে একদম নাক গলান না, তবু এই মা প্রেমে পড়ে নদীর ঝর্ণার মতন আছড়ে পড়া মাথার চাই না। দিদাও বেঁচে নেই। দিশা শিওর দিদা বেঁচে থাকলে মা এইসব বাজে কাজকর্মে কখনোই জড়াতে পারত না। দিদাকে মা ভয় পেত। দিশা তার মাকে ভয় পায় না। দিদাকে মা শ্রদ্ধাও করত। সে তার মাকে শ্রদ্ধাও করে না। তবে মা মেয়ের সম্পর্ক দিদা আর মায়ের অনেক সুস্পষ্ট ছিল, সেটা ওর নেই। আসলে মা মানুষটা হারিয়ে গেছে, ফেলে রেখে গেছে কিছু স্মৃতি, কিছু মুহূর্ত, কিন্তু সেগুলো আর ফিরে পাওয়া যাবে না। বারান্দায় একটা দাদুর আমলের টেবিল আছে, তাতে খবরের কাগজ পড়াও যায়, আবার লুডো খেলার বোর্ডও পেতে লুডো খেলাও যায়। মা ট্রে শুধু চা রেখে ডাকলো, আয় রে, চা দিয়েছি। এই বারান্দায় বসলেই গ্রিলের ফাঁক দিয়ে কাঠবিড়ালিরা বিস্কুট নিতে আসে। আজকাল প্রচুর ছাতার পাখিও খেতে আসে, ক্যাচর ম্যাচর করে সব। তাও সব শেষে মনে হয় পাখি পশুদের ক্যাচর ম্যাচর বেশ ভালো। এই ছোট এক চিলতে ফ্ল্যাটের মা মেয়ের কথাহীন শান্তির চেয়ে। দিদা থাকতে আয়া মাসিরা আসতেন, দিনরাত যেন যুদ্ধকালীন তৎপরতা। লোকজন দিদাকে দেখতে আসতেন। ছিল বেশ আলাদা রকম শব্দের সামিয়ানা। কিন্তু ওই লোকটার নাম কি? লোকটা মাকে বশ করলেন কি করে? লোকটা থাকেন কোথায়? গিয়ে একটা পাঞ্চ মেরে দিয়ে আসলে হয় না? ক্যারাটের বেশ কিছু পাঞ্চ তো দিশার বাঁ হাতের খেলা। কিন্তু বদমাস লোকটাকে পাওয়া যাবে কোথায়? চা খা, ওটা তো জুরানপুর গমন করছে। বাবা বলতেন কথাটা। বাবার কথাগুলো মনে করে অন্য মানুষের সাথে প্রেম করা গা জ্বলে যায় মাইরি। কি করে পারে? মা একটা খারাপ মানুষ, খুব খারাপ মহিলা। কলিং বেলের আওয়াজে সম্বিত ফেরে মেয়ের। মা গিয়ে দরজা খুলে দিশা শুনতে পায়। সে কি? কখন? কিভাবে? 10 মিনিট। ঠিক আছে, আমি যাচ্ছি, গাড়ির চাবি নিয়েই যাচ্ছি। মা ফিরে আসে। মারে, ওপরের ফ্ল্যাটের মাসিমা হঠাৎ পড়ে গিয়ে জ্ঞান হারিয়েছেন। আমি একটু ডাক্তার ডাকতে যাচ্ছি। তুই কল্পনা এলে বলিস, যা হোক কিচ্ছু টিফিন বানাতে, আমি এসে কথা বলছি। মা তাড়াতাড়ি করে ব্যায়ামের ড্রেসের উপর কুর্তি চাপিয়ে গাড়ির চাবিটা নিয়ে বেরিয়ে গেল। এই এক অসুখ মহিলার। এই চত্বরের কারুর কোনো অসুবিধা মানেই সুমেধা মিত্র হাজির। যেখানে যেভাবে থাকুক না কেন তিনি চললেন। মাঝে মাঝে খুব গর্ব হয় মাটার জন্য, কিন্তু ওই ফালতু লোকটা।
প্রথম আদি তব শক্তি আদি পরমোজ্জ্বল, কে যেন জানলার ধারে গাইছিল। মায়ের খুব পছন্দের গান, সাগর সেনের গলা। মা সাগর সেনের রবীন্দ্রনাথের গানের ফ্যান। গানটা থেমে আবার চালু হবার সময় দিশা সম্বিত ফেরে এটা মায়ের ফোনে বাজছে। ফোনটা চার্জে দেওয়া ছিল জানলার কাছেই। তাকে ছেড়ে মা বেরিয়ে গেলেন। ফোনের কাছে গিয়ে দেখল সুগত বসাক কলিং। এই তো মালটার ছবিও দেখা যাচ্ছে। 3-3টে মিস কল। দেবে নাকি ভান্ডা ফাটিয়ে? দিশা বোঝে সেটা সে করতেই পারবে না। মধ্যবিত্ত ভালো মানুষ থাকতে হবে। এই বোধটা রক্তে মাংসে মজ্জায় ঢুকে আছে যে। মালটার মুখটা মস্তিষ্কের জেরক্স মেশিনে জেরক্স করে দিয়ে নিজের ঘরে ঢোকে আর ফেসবুক লগ অন করে সার্চ দেয় সুগত বসাক। আরে শাল্লা, কতগুলো সুগত বসাক রে! এই তো সেই মুখ। ডিটেলস আর ফ্রেন্ড লিস্ট আর বাকি সব চেক করে কিছু সিদ্ধান্ত নিয়েই নেয় দিশা। কিছু কাজ একা একাই করতে হয়, কাউকে জানান দিতে নেই। মাসিমা ডাক্তার বৈদ্য ঔষধপত্রের ব্যবস্থা করে ফিরতে ফিরতে প্রায় 1 ঘন্টা লেগে গেল সুমেধার। পেটের কাছে একটা কিচকিচে জ্বালা করছে, খিদে পেয়ে গেছে। ফোনটাও আনেনি। ফোনটা থাকলে খিদে তৃষ্ণা মন খারাপ অনেকটা ভুলে থাকা যায়, অনেকটাই। কল্পনা না আসলে জলখাবারও হবে না। ফোন করে জিজ্ঞেস করবে কল্পনা এসেছে কিনা, তারও উপায় নেই। কেন যে ফোনটা ফেলে এলো? দিশা আবার এমন প্রাইভেসি বোঝে 40টা ফোন এলেও রিসিভ করবে না। মাঝে মাঝে মায়ের সেই রোজকার গালাগালটা মনে হয়। অমন প্রাইভেসির কাঁথায় আগুন। মা বেঁচে থাকলে বেশ হতো। সুরমা দত্ত, সুমেধা মিত্র, সুদিশা মিত্র, 3 জেনারেশন একসাথে, এক ছাদের তলায়। কেমন সরলরেখায় না হোক তেরছা করে একটা সামাবস্থা দান করিয়ে রাখত। তার মাঝে ডাক্তার কাকু, নার্স, আয়া, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, দিব্য অনেকগুলো হাইফেনের কাজ করত। কিন্তু এখন তাদের পৃথিবী প্রায় 2 প্রান্তে 2 মা আর মেয়ে। মাকে যত্ন কিছু কম করতো না, তাও মা চলেই গেল। বাড়ির সামনে এসে সুমেধা দেখল রান্নাঘরে জানলা খোলা। তার মানে কল্পনা এসেছে। মনটা হঠাৎ খুব ভালো হয়ে গেল। মাঝে মাঝে ছোট্ট ছোট্ট কিছু পাওনাতে বড্ড শান্তি আসে মনে। মাঝে মধ্যে অনেক বড় কিছু প্রাপ্তিতে অত শান্তি আসে না। কেন যেরকম হয়? কল্পনা দি, খুব খিদে পেয়েছে, যা আছে তাই দাও। সুমেধা মিত্র বেশ জোরেই বলে। নাও, গোলা রুটি খাও, কফি দিচ্ছি। ঘরে তো তেমন কিচ্ছুটি রেখে যাওনি, করবোটাই বা কি? তুমি আছো আর কিচ্ছুটি দরকার কি? কি সুন্দর, কতদিন বাদে গোলা রুটি খাবো। মেয়ে খেয়েছে? মেয়ে খেয়ে বেরিয়েছে। তুমি ফোন নিয়ে যাওনি তাই বলতে পারিনি। ওর আসতে দেরি হবে। ড্রয়ার থেকে 100 টাকা নিয়ে গেছে। মেয়েটা বেজায় কিপ্পুস হয়েছে, দিদার মতন। নিবি তো মায়ের টাকা, সেটা তো নিজেরও বটে। একটু বেশি করে নে। তা নয়, নেবে তো 100 টাকা, তার আবার হিসেবও দেবে। কত ভালো মেয়ে বলো তো। এই বয়সের মেয়েদের মতন উড়নচণ্ডী নয়, কত গোছানো। কল্পনাদির কথায় সুমেধার মনে হলো, সত্যি তো দিশাটা খুব ভালো মেয়ে। না কোনো বায়না, না কোনো জেদ, শুধু তার সাথেই যোজনখানেক দূরত্ব। দুজন ভালো মানুষ, দুজন এক রক্ত সম্পর্কের মানুষ, তাও দুজন কাছাকাছি মনের মানুষ হতে পারল না। কোথায় যে ফাঁক থেকে যাচ্ছে, কি করে যে ফাঁক ভরাট করা যাবে কিচ্ছু জানে না সুমেধা। 40টা বসন্ত, 40টা হেমন্ত, এমনকি 40টা করে গ্রীষ্ম, বর্ষা, শীত কাটিয়ে দেওয়ার পরেও মাত্র 19 বছরে নিজের মেয়ে দিশার মনের খবর জানতে পারল না সে। এটাকে কি বলে, ভাগ্য নাকি নিয়তি? শিক্ষিকা সুরমা দত্তের শিক্ষিতা মেয়ে সুমেধা হয়তো তথাকথিত সুন্দরী নয়, কিন্তু চলনসই তো বটেই। সে বুদ্ধিমতী, সে উপার্জন কম, তাও বিবাহিত জীবন সুখের হলো না। মেয়ে হতে সংসারের সুর তাল লয় কেটে যাচ্ছিল। দিশার প্রায় 4 বছর বয়সে স্বামী নামক পুরুষের সুমেধার গায়ে হাত ওঠানো শাস্তি হিসেবে বাড়ি ছাড়তে হলো সুমেধার। ভদ্রলোক পরে অনেক অনুনয় বিনয় করেছিলেন। সুমেধা বলেছিল, সরি। সরি শব্দটার অনেক মাহাত্ম্য। যতই সবাই সুমেধাকে নরম বলুক না কেন, সে নিশ্চিত জানে সে নরম নয় মোটেই। সে কখন হয়তো বেঁকে দাঁড়ায় বটে, কিন্তু সেটা পুনরায় সোজা হয়ে দাঁড়ানোর জন্য নয়। মা জানতেন, দিশাও জানে সুমেধার অভিমান বড্ড অনমনীয়। ফোনে অনেকগুলো মিস কল।
লোকটা যে কী করে, যখন পরপর ফোন করে পাওয়া যাচ্ছে না তখন এটা তো বুঝতে হয় যে ফোনটা মালিকের কাছে নেই। কেন যে পুরুষ মানুষরা এত অবুঝ হয়। একটা মেসেজ টাইপ করে স্নানে চলল সুমেধা নামক মহিলা। হাতিবাগান থেকে শ্যামবাজারের দিকে ঘুরতে একটা স্টপেজেই নেমে পড়ল দিশা। রাস্তার ফুট পাল্টে পাঞ্জাবির দোকানটার পাশের গলি দিয়ে টুক করে ঢুকে যাওয়া। এই সকালেই উত্তর কলকাতায় সুদেশাকে চিনে নেওয়ার মানুষ খুবই কম। আজকাল গুগল ম্যাপে খুঁজে খুঁজে ঠিক পৌঁছে যাওয়া যায় অচেনা গন্তব্যে, কাউকে প্রয়োজন হয় না। এটা একটা পুরনো বাড়ি, সেখানে পুরনো কাঠের দরজা, কেমন সুন্দর কারুকাজ করা। দরজার উপরে লেখা বসাক অ্যান্ড সন্স। আরও কিছু লেখা ছিল, দিশার পড়তে ইচ্ছে করছিল না। দরজা ঠেলতেই দিশা বুঝতে পারল এটা একটা অফিস, পারিবারিক ব্যবসার অফিস যেমন হয় আর কি। রিসেপশনে লেখা বোর্ডের সামনে দাঁড়িয়ে দিশা জিজ্ঞেস করল, আমি একবার সুগত বসাকের সাথে দেখা করতে চাই। উনি তো এখনও আসেননি, ওনার ছেলে এসেছেন, আপনি কি তার সাথে দেখা করবেন? আচ্ছা, তা করলেও হবে। এই কাগজটাই লিখে দিন, সুদিশা মিত্র, ডটার অফ সুমেধা মিত্র। প্রয়োজনের জায়গায় একান্ত ব্যক্তিগত লিখে কাগজ চালান করে দিল সে। বাঁদিকে 4 পা হাঁটলেই ম্যানেজার লেখা দরজা বন্ধ করা ঘর একটা। রিসেপশনিস্ট মেয়েটি নিজেই উঠে স্লিপটা নিয়ে গেল। ততক্ষণে আর একজন কর্মচারী এলেন এই অফিসে। মোবাইলের ঘড়ি বলছে সকাল 11টা বেজে গিয়েছে। তার মানে এই অফিসটা ঢিলে ঢালা, যে যখন পারে আসলেই হয়। মেয়েটি ফিরে এসে সুদিশাকে বলল, যান আপনি। পুষ লেখা কাঠে দরজা ঠেলে ভিতরে ঢুকে অবাক সুদিশা। কি সুন্দর দেখতে লোকটা রে, এত মারকাটারি সুন্দর ছেলেও হয়। বসুন, বলুন কী জন্য এসেছেন। চেয়ারটা শব্দ করে টেনে বসে সুদেশা মিত্র নামক 19 বছরের মেয়েটি। আমি সুগত বসাকের সাথে দেখা করতে এসেছিলাম। উনি কয়েকদিন একটু অসুস্থ ছিলেন, তাই এখন কয়েকদিন লাঞ্চের পর উনি আসবেন। আমি ওনার ছেলে সুজাত বসাক। আপনি সমস্যাটা আমাকেও বলতে পারেন। সমস্যা কে বলল? সমস্যা নয়, তাহলে আপনি সমাধান নিয়ে এসেছেন? চাপা হাসি হেসে ছেলেটি বলল। হাসি দেখে গা জ্বলে যাচ্ছিল দিশার, তাও খুব সন্তর্পণে বোমাটা ছেড়েই দিল। সুগত বসাক আমার মায়ের সাথে অনৈতিক কোনো সম্পর্কে জড়াচ্ছেন, তাতে আমাদের পারিবারিক শান্তির অবস্থাটা নড়বড়ে হয়ে যাচ্ছে। অনৈতিক কেন? একজন পূর্ণবয়স্ক নারী বা পুরুষ তার বন্ধুদের সাথে কিভাবে মিশবে সেটা তার সন্তানের হুকুম মতন হবে? কে ঠিক করেছে কোনটা নৈতিক কোনটা অনৈতিক? এই ছেলেটিও তার মানে ওই সব ষড়যন্ত্রের সাথে জড়িত? আর মুখ খুলে কাজ নেই, এখানে কিচ্ছুটি হবে না। দরজা খুলে 2টো কফি আর বিস্কুট নিয়ে একটি বাচ্চা ছেলে ঢুকলো। ঠিক তখনই ওঠা গেল না। নাম ধাম দিয়ে কি হবে? আমার তো কোনো বোন নেই, আমি বরং আপনাকে বুনু বলেই ডাকি। বুনু? ম্যাগো, ছা, বুনু? সুদিশার বলার ধরনে ছেলেটি হাসতে শুরু করলো। অনেকক্ষণ ধরে হেসে সে বলল, এবার কফি খাওয়া যাক। আমার মা যখন মারা যান তখন আমি বছর 10-এর। মা তখন ছিলেন 31, বাবা 36 বছরের। তখন বাবা কিন্তু আর একবার বিয়ে করতে পারতেন, কিন্তু করেননি। আরও 1 যুগের বেশি সময় পার হয়ে গিয়েছে। আমার জন্য বাবার জন্য আমি, সেই প্রয়োজনীয় সময়টাও পেরিয়ে গেছে। এখন যদি সুমেধা আন্টির সাথে বাবা কিছুটা আড্ডা দিয়ে ভালো থাকেন, তবে আমার সমস্যা কোথায়? আপনি আমার থেকে অনেক ছোট, তাই জিজ্ঞেস করি, আপনার মায়ের একজন ভালো বন্ধু থাকলে আপনার সমস্যা কোথায় বনু? এখন আর বনুটা শুনতে অতটা খারাপ লাগছে না দিশার। আমার মা হারিয়ে যাচ্ছে, পুরনো মাকে আমি খুঁজে পাচ্ছি না। বাবা মায়েরা সবসময় পুরনোই থাকবে, তাদের আপডেট হবে না? তারা মানুষ নয়, তারা শুধুই মা শুধুই বাবা। সারা জীবন তারা আমাদের জন্য স্যাক্রিফাইস করে যাবেন, শুধু দিয়ে যাবেন, কিচ্ছুই পাবেন না। সমবয়সীদের সাথে আড্ডা দেবেন না, গল্প করবেন না, হাসাহাসি করবেন না। তারা বসে থাকবেন কখন ছেলে মেয়ে ফিরে উদ্ধার করবে তাদের জন্য। আর আমরা ছেলেমেয়েরা আমাদের শুধু বন্ধু সংখ্যা বাড়িয়ে যাব। এভাবে ভাবা হয়নি সুদিশা নাম্নী বালিকার, এভাবে ভাবা যায়নি সুদিশার। সত্যিই তো, মায়ের একটা বন্ধু নিয়ে তার কেন এত মাথা ব্যথা?
কফিটা শেষ করে দিশা বলল, এবার উঠতে হবে। আবার কবে আসা হবে? আর তো আসার দরকার নেই। দরকার বানিয়ে নিতে হয়। প্রতি বছর রাখির দিন আমার জন্য রাখি নিয়ে আসতে হবে, আর আমি ভাইফোঁটার দিন মিষ্টি নিয়ে যাব। আমাদের মা আর বাবার বন্ধুত্ব না থাকলেও যাব। আপনার মা নেই, আমার কিন্তু বাবা আছেন। কিন্তু সেই থাকার মানে কি? তার সন্তান, তার স্ত্রী, তাদের অসুবিধার সময় যদি সে পাশেই না থাকতে পারে, তবে একটা রবার স্টাম্পের মতন থেকে কি হবে রে বনু? আর আপনি আজ্ঞে করতে হবে না, ওটা বড্ড কষ্টের হয়ে যাচ্ছে। কিন্তু আমি আর মা আর তুমি আর তোমার বাবা, এই 4টে মানুষের কী সম্পর্ক রইল? কেমিস্ট্রি জানিস? না। তাহলে জানার দরকার নেই। সবার সাথে সরল সম্পর্ক হয় না রে বনু। অনেক সম্পর্কে 100 নয়, ডিগ্রি 28 মিনিটেও চালাতে হয়। সেটাও বেশ শক্তিশালী হয়ে যায়। সেই বন্ধন নষ্ট করা খুব কঠিন একটা কাজ। বসাক অ্যান্ড সন্স থেকে বেরিয়ে পুরনো লোহার রেলিং পেরিয়ে সোজা তাকালেই একটা খেলনার দোকান দেখতে পেল দিশা। একটা ছোট্ট টেডি কেনাই যায় সুমেধা মিত্রের জন্য। না হলো আজ টেডি ডে, কিন্তু কতদিন মায়ের জন্য কিচ্ছুটি কেনেনি সে, কতদিন। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।